আর দেখো বন্ধুরা কি অঘটন ঘটলো, ঘরেতে কারেন্ট। হ্যাঁ, করো করো, লুটু পুটু খাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানুডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 10:15। উঠুনে পা দেওয়া যাচ্ছে না, তাই এখানে বসে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর কালকে শানু কি করেছে জানো? গোলাপ গাছের ঢাল কেটে সব এখানে রেখে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো কি করেছে। আর তোমরা হয়তো অনেকে বলতে পারো, এই শানু বলে, তারপর বাবু মশাই বলে, এইগুলি আবার কোন ভাষা? এগুলি আমি বলি বন্ধুরা। আর তোমরা হয়তো যারা এতদিন দেখছো আমাদেরকে অবশ্যই বুঝে গেছো। চলো সঙ্গে থাকো। ওই বন্ধুরা, গোলাপ ফুল দেখতে যত সুন্দর, আর গোলাপ ফুলের কাঁটা কিন্তু একবার যদি পায়ে আটকায় তাহলে কিন্তু বোঝা যায়। আর সম্রাট সকালবেলা খেলছিল বল বল গিয়ে পড়েছে এখানে গোলাপ ফুলের বাগানে। ও বলছে, বাবা আমি আর আসবো না তোমার এই গোলাপ ফুলের বাগানে, এখানে শুধু কাঁটায় ভর্তি। দেখো ধরতেই পারছি না। আসলে একটা কথা কি জানো, ঠিকই বলেছে, গোলাপ ফুল গাছে কিন্তু গোলাপ ফুল দেখা যায় না, কাঁটা পুরো ভর্তি থাকে। আজকে কি রান্না করেছি জানো? ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেশি কিছু রান্না করিনি। ঘরে মাছ ছিল, কিন্তু পোড়া মাছ ছিল, সম্রাট ওটা দিয়ে খেতে চাই না, তাই আর রান্না করিনি। আর সকালবেলা শানু গিয়েছিল বাজারে, আগে খাবার দাবার সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাঘরে না প্রচন্ড গরম, তাই এই ঘরে নিয়ে আসলাম, একটু কুলারের সামনে বসে হাওয়া খেতে খেতে খেয়ে নেবো। সকালবেলা গিয়েছিল না বাজারে, চাল শেষ হয়ে গেছিল, চাল এনেছে। আর দেখো এক গাদা মাছের মাথা নিয়ে আসলো। মুড়ি ঘন্ট খাবো, মুড়ি ঘন্ট। দেখেছো? তিনটা মা, একটা দুটো তিনটা মাছের মাথা। আর এদিকে কি বসিয়েছি জানো? সম্রাটের জন্য বিস্কিট দিয়ে কেক বসিয়েছি। একদিন দুদিন করে দিয়েছিলাম, তারপর থেকে শুরু হয়েছে। আমাকে দিয়ে ওরিও বিস্কুট আনাবে, আর এনেই বলবে যে মা কেক করো। এই দেখো না, হয়নি, অর্ধেকটা হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেছি। শানু আবার বের হয়েছিল, তো নিয়ে আসলো, দেখো আনারস নিয়ে আসলো, আমাদের ত্রিপুরার বিখ্যাত আনারস। ত্রিপুরার দুইটা জিনিস বিখ্যাত, এক হচ্ছে জম্পু হিলের কমলা আর আনারস। কিন্তু এখন আর নেই, সব গাছ কেটে ফেলছে। নেই বলতে আছে, কিন্তু আগের মতো নেই আর কি। এখন রাবার বাগান করা হচ্ছে, তার জন্যই মনে হয় আমরা কালো হয়ে যাচ্ছি। হ্যাঁ, রাবার গাছের জন্য। আর দেখো নিয়ে আসলো কাঁচা থেকে আর কি, সম্রাট কাঁচা খেতে ভালোবাসে, কাঁচা বলতে টক খেতে ভালোবাসে আর কি, তার জন্য আর কি। তো এখন করবো কি জানো? আনারস মাখা করবো। আর দেখো বন্ধুরা, আমার ভাগ্নে কুটুনু প্রসাদ নিয়ে আসলো বুদ্ধ পূর্ণিমার জন্য আর কি। তো এখন প্রসাদটা এখন খাবো না, এখন আনারস মাখা খাবো। ওকে বলছি তুইও বস, তুইও খেয়ে যাস আর কি। বাবা তুমি করে রেখে আসতো, তো একসাথে সবাই মিলেই খাই আনারস মাখা। আর আনারস কাটছি, আর সম্রাট বলছে, মা তুমি তো পুরো অর্ধেকই আনারস কেটে বাদ দিয়ে দিচ্ছ, খাবো কতটুকু? আর বলছি এটার মধ্যে না, এই দেখো কি বলে, আমরা চোখ বলে থাকি, আনারসের চোখ, এগুলি যদি খাওয়ার মধ্যে পড়ে তার কিন্তু জিভের ছল উঠে যায়। তখনও আসলে আবার বাড়িতে গিয়েছিল মোবাইল আনতে, তার জন্য ফেলে দিচ্ছি আর কি। মামা ভাগ্নে মিলে বসে পড়লাম। মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে। এবার প্রথম আনারস খাচ্ছি আর কি, এই গরমের প্রথম আনারস। আর সম্রাটও এই প্রথম খাচ্ছে আনারস এই গরমের মধ্যে আর কি। কিরকম হয়েছে বল? নুন লঙ্কা আর কি দিয়ে মাখিয়েছো? হালকা একটু চিনি দিয়েছি। নুন লঙ্কা আর চিনি দিয়ে, ভালোই লাগছে, খারাপ না। কেমন হয়েছে বল? দারুণ। দারুণ দারুণ যদি না বলে আরেকবার আসলে গেটই খুলবো না, এরকম মামি। মামি দরকারে ঠিক দেখে নেবে। যখন মোবাইলে নেট ভরতে হবে, আমি থাকবো না, বলবে কুটুনো একটু নেট ভরে দে তো, তোর মামা আসবে, দিয়ে দেবে।
আজকে আমার এক্সারসাইজের দিন। কেন জানো? কেনটা পরে বলবো, আগে করিনি। বেশি কথা বললে খরমুচুনি ভেঙে গেছে। ঠিক আছে, এখন এক্সারসাইজ হবে তোমার, আর শরীরে ওয়েট কমে যাবে আর কি। প্রথম প্রথম কিন্তু ভালোই লাগে, তারপরে নে মজা পাওয়া যায়। হ্যাঁ, করো করো, লুটুপুটু খাও, গরম কমে যাবে। গরম কমে যাবে না? হ্যাঁ, লুটুপুটু খাও। প্রথম প্রথম ভালোই লাগে। এভাবে আসলে সত্যি কথা একটা কি জানো, এভাবে যদি কয়েকদিন আমি এই ঘর মুছামুছি করতে পারি তাহলে কিন্তু আমার অনেকটা ওয়েট লস হয়ে যাবে, কিন্তু পারবো না বেশি দিন। ঘর ঝাড়ামুছা করে নিয়েছি, আর ট্যাঙ্কির জল এতটা গরম তাই বাইরে কলে চলে আসলাম। কলে চান করবো না, এখান থেকে জল নিয়ে বাথরুমে চান করব। আর জানো বন্ধুরা, ঘর মুছতে মুছতে এতটা পরিশ্রম হয়েছি আমি, মাজা ব্যথা ধরে গেছে। কেন জানো? আমাদের ঘর মুছুনিটা না ভেঙে গেছে, তার জন্য। আর শানুকে বলছি একটু কলটা চেপে দাও না, বলছে নিজে করো। করতে করতে নাকি মাজা ব্যথা কমে যাবে। সাহায্য তো করে না, তারপর আবার কথা শোনাবে। করতে করতে নাকি মাজা ব্যথা কমে যাবে। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে ডিমের বড়া করে ঝোল, যেটা সম্রাটের খুবই প্রিয়, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ডাল, আর হচ্ছে লাল মিষ্টি আর বাড়ির পাতা টক দই। এই লাল মিষ্টিটার কথা বলছি, আমাদের দুর্গাচমনি বাজারে বিখ্যাত মিষ্টির দোকান হচ্ছে যাদব মিষ্টান্ন ভান্ডার। আমরা সবসময় এখান থেকে মিষ্টি আনি বা দই আনি। এখন আমাদের ওই বাড়ির সামনে, ওই জমির সামনে আর কি, মেইন রাস্তার উপরে একটা মিষ্টির দোকান খুলেছে। দুর্দান্ত দই করে, খুব ছোটখাটো মিষ্টির দোকান, দুর্দান্ত দই করে, মানে নতুন খুলেছে আর কি, এই রিসেন্ট মনে হয় 1.5-2 মাস হবে। আর ওইখান থেকে এই লাল মিষ্টিটা আনা হলো, দারুণ দারুণ, খুব একদম সফট। এখন আর যাদবে যাবো না, ওইখান থেকে মিষ্টি আর দই আনবো। এখান থেকে নিমকিও আনা হয়েছে, দই আনা হয়েছে, ক্ষীরতুয়া, তোমরা যেটা পান্তুয়া বলো, আমরা বলি ক্ষীরতুয়া। দারুণ, ওটাও দারুণ। নতুন দোকান, একজনই মানে কারিগর, উনি মালিক, উনি বানায়, উনি বিক্রি করে, দারুণ। তো খেয়ে নিচ্ছি এখন, তারপর আবার দেখা হচ্ছে বিকেলে। এখন একটু রেস্ট করবো, আজকে সম্রাটের নেম নেই, রেস্ট করবো। এই দেখো অবস্থা, এই দেখো অবস্থা, সারা দুপুর ধরে শর্ট ভিডিও করেছে। কত লজ্জা দিলাম, ও শুনছেই না, ও লজ্জা লাগেই না সারা দুপুর না গো বন্ধুরা, বিকেল থেকে, বিকেলবেলা খাওয়ার পর বলছিল ঘুমাবে, ঘুমোতে লাগবে না। আর বিকেলবেলা ঘুমানোও ভালো না, বাড়িতে থেকে কাজ করতে হবে। কাজ তো আর নেই, বলছি আমাকে ক্যামেরা ধরে দাও, শর্ট ভিডিও করব। আর বলছিল কি লজ্জা দিয়েছে, লজ্জা দিয়েছে। ঠিক আছে, এত লজ্জা দিলাম, কোনো গায়ে লাগলো না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, তো স্বামীর কাছে কিসের লজ্জা বলো তো? না, বুঝতে পারলাম, এটা তোমার জলজান্ত উদাহরণ। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, 3 থাকতে নয়। এটা তুমি একদম জলজান্ত উদাহরণ। আর শর্ট ভিডিও করেছি, কোনো খারাপ কাজ তো আর করিনি। না না, ঠিক আছে, ঘুমোতেই দৌনি, ঠিক আছে। দুপুরবেলা ঘুমোতে ভালো না, রাত্রিবেলা ঘুমাবে। আর দেখো সব খুলে নিয়েছি, গরমে পুরো নাজেহাল। আর আমার ঘরের অবস্থা উলট পালট বিচ্ছিরি হয়ে রয়েছে। কিছুটা আমি করেছি, আর আমার ঘরে তো আরো 2 জন আছে, ওরা আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, আমরাই সব করি, তুমি কিছু করো না, দেখেই যাচ্ছে, পাগল লাগছে পুরো। ঠিক আছে ঠিক আছে, আর পারছি না ধরে রাখতে। হ্যাঁ হ্যাঁ, দেখো সম্রাটকে বলেছিলাম গেঞ্জি পরার জন্য, ও কি করেছে, বাবার মতো গায়ে গামছা লাগিয়ে নিয়েছে। অসমীয়া গামছা, ও নাকি আমাকে বলেছে বাবা এটা আমি গায়ে দেবো। হ্যাঁ, গেঞ্জি পরবে না, গেঞ্জি পরবে না, ওটা গায়ে বাবার দেবে। মতো হয়ে যাবে গামছা গা দিয়ে আর কি। আর তখন গরদুর গুছিয়ে সম্রাটকে নিয়ে পড়াতে বসলাম, তাড়াতাড়ি কারেন্ট চলে গেল। দেখো, আর বাইরে যারা বন্ধুরা কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, একদম ফর্সা হয়ে রয়েছে। কারেন্টটা যদি না যেত তাহলে তো এই পূর্ণিমার চাঁদটা দেখতেই পারতে না। আসলে তো ঠিক, একদম ঠিক কথা। আমরা এত কারেন্টের ভক্ত হয়ে গেছি, কারেন্ট না থাকলে কিন্তু, কারেন্ট যদি না থাকে ঘর থেকে বের হই না। কারেন্ট থাকা তো অবস্থায় কোনো মতে বের হবই না, সারা সময় ফ্যান, আবার কুলার, লাইট, টিভি এসব নিয়ে আমরা ব্যস্ত থাকি। আর সম্রাট বলছে মা দেখো বাইরে কি সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে, একদম পুরো ফর্সা হয়ে রয়েছে, ঝুনাকি আর ঝিকমিক করছে, আর গরম গরম। আর দেখো বন্ধুরা কি অঘটন ঘটলো,
ঘরেতে কারেন্ট নেই, কারুর বাড়িতে কারেন্ট নেই, পোস্টারে কিন্তু কারেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট কারুর বাড়িতে এদিকে কারেন্ট নেই, কিন্তু রাস্তার লাইটগুলি আছে। আর এদিকে আমরা চার্জ লাইট, ঘর অন্ধকার পুরো। না ওই এই চার্জার লাইটই। আর কি হয়েছে জানো, কারেন্ট কিন্তু এসেছিল, রান্নাঘরে গিয়ে ডাল ভিজিয়েছি, ডালের বড়া করব, ডালের বড়া খাওয়া হবে, বলছে আমিই চলে যাই। আর কি করে যে ঘুম হবে, ঠিক আছে? চলে আসবে চলে আসবে। কারেন্ট অফিসে তো ফোন করা হলো, ওরা তো বলছে চেষ্টা করছে, যথাসম্ভব চেষ্টা করছে। চেষ্টা করছে কারেন্ট দেওয়ার। আর কি কারেন্ট অফিসে ফোন করেছিলাম, বারবার ফোন করছি, কোথাও একটা প্রবলেম তাড়াতাড়ি হয়েছে, আসে। কোথাও একটা প্রবলেম হয়েছে, তার জন্য। হাঁটাহাঁটি করি, দেখি কখন কারেন্ট আসে। এখন কয়টা বাজে জানো? 9:43, 43, 9:43। খাওয়া দাওয়া কখন হবে? এখন বাজে 11টা, কারেন্ট তো আসলো না। আর কোনো জায়গায় মনে হয় তার ছিঁড়ে গেছে আর কি, অনেকবার ফোন করেছিলাম, বলছে আসবে আসবে। আর জানো আমিও তো ফোন করেছিলাম, বলছে মেশিন নষ্ট হয়ে গেছে। তারপর পাশের পাড়াতেও কারেন্ট নেই, রাস্তার লাইট আছে কিন্তু বাড়ি ঘরের লাইট নেই। লাইট নেই, কারেন্ট নেই। আর আজকে রান্না খাওয়া পুরো বন্ধ। আর এদিকে কি নিয়েছি জানো? চানাচুর নিয়েছি, খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, পুরো খিদে পেয়েছে, খিদের জ্বালায় চানাচুর নিয়ে বসেছি আর কি। আর এদিকে আমার সম্রাট বাবাজির খাবার হয়ে গেছে, ও দুপুরবেলা ডিমের অমলেটের ঝোল ছিল, ওটা দিয়ে ও খেয়ে নিয়েছে আর কি। আর যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, গুড নাইট। সবাই ঘুমিয়ে পড়ো, আমরা বসে থাকি, দেখি কারেন্ট কতটার সময় আসে। টাটা।